হীরাজোড়া পঞ্চায়েত অফিসে এখনো 12টা বাজে গেছে, পঞ্চায়েত এখনো 11টা 20 হয়ে গেছে। এর মধ্যে আপনার জলের উপরে আজকে করার কথা আসলো, পঞ্চায়েত এখনো খোলা হয়েছে না। এখানে কি সিস্টেম চলতেছে না চলতেছে পঞ্চায়েত থেকে কোনো সাহায্য নাই। এর মধ্যে আজকে প্রায় 5-6 মাস হয়ে গেছে 4 নম্বর ওয়ার্ডে একটা সাপ্লাই ওয়াটার পাম্প আছে, কিন্তু এটা কোনো ইয়ে নাই, জলও নাই, কিছু নাই। আজকেও দীর্ঘদিন থেকে এটা মানে বন্ধ আর কি। মানে রতিলাল উড়াং অপারেটর হে তো কইলেও মানে বুলডিস কম, সাপ্লাই পানি নাই, মানে এরকম সমস্যা দেখাই যায়। আজকে গ্রামের মানুষ জলের লেগে খুব অসুবিধা পড়ছে। অনাহারে মানে আরো রিঙ্কল আছে 2-3টা, এগুলার তো জলের একদম খাওয়ার মানে কোনো গন্ডগোল, একটা জল পানি নাই, কিচ্ছু নাই। ওয়াটার সাপ্লাই আছে, ওয়াটার সাপ্লাইয়ের মধ্যে এখন যে আছে যে বেতন পাইতেছে, কিন্তু আমরা জল পাই না। কিসের জন্য? একটা যখন নষ্ট হয় হে অ্যাপ্লিকেশন দিয়ে ডিএম এখানে দিত, কিন্তু এটাও আমরা কই না, কিচ্ছু না। হে তো বেতন পাইতেছে, কিন্তু আমরা জল পাইতেছি না। কিসের জন্য? আমরা নিরুপায় আছি। এখন আমরা ইন্দ্রা পর্যন্ত একদম শুকাই গেছে। এখন তো আমরা কিচ্ছু নাই এর মাঝে। হ্যাঁ, এখন কোন জায়গা থেকে আমরা জল খাইমু? হ্যাঁ, এখন সরার জল খাইমু নি না পুকুরের জল খাইমু? দাদা হ্যাঁ, খাইতেছে সরার জলটা। তোমরা এখানে এই ওয়ার্ডে 5 নম্বর ওয়ার্ডে, এই ওয়ার্ডে কত পরিবার আছে? 5 নম্বর ওয়ার্ড। এটা 4 নম্বর ওয়ার্ড, 5 নম্বর ওয়ার্ডে। 5 নম্বরে ধরেন, 4 নম্বরে ধরেন, একটাই। আর একটা 1 নম্বর না, 1 নম্বরে এটা আমি কইতে পারতেছি না, আপনার বাড়ির সামনে আছে এটা। আচ্ছা, এখন আমরা কি করি, কি উপায়? কিন্তু বেতন পাইতেছেন দাদা, কিন্তু আমরা ইয়ে করতেছেন না।